আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সংস্কার। আমরা 2024-এর 5ই আগস্টের পর থেকে সংস্কার নিয়ে কথা বলছি, কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলিনি যে আসলে কি সংস্কার করতে হবে। আমরা যদি সংস্কারের কথা বলি তাহলে শুরুতেই আমাকে ব্যক্তিগতভাবে সংস্কার হতে হবে, অর্থাৎ আমার নিজেকেই সংস্কার করতে হবে। আমরা 2024-এর 5ই আগস্টের পূর্বে স্বৈরাচারী সরকারের যারা লোকজন ছিল তাদের মধ্যে যে স্বৈরাচারী একটা ভাব ছিল, আমাদের মধ্যে যদি সেটি থাকে তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পরিবর্তনটা কী হলো। তাই প্রথমে আমাকে ব্যক্তিগতভাবে সংস্কার ঘটাতে হবে, অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দলীয় সংস্কার। আমরা যে দলই করি না কেন, আমাদের দলের ভিতরে কিছু সংস্কার নিয়ে আসতে হবে। আমরা আমাদের যে দলীয় কিছু স্লোগান রয়েছে সেই স্লোগানের বাইরে গিয়ে আমরা অনেক সময় অন্য দলকে নিয়ে কটূক্তি করে বা অন্য ব্যক্তিকে নিয়ে কটূক্তি করে স্লোগান দিই। আসলে সেই স্লোগানগুলো বন্ধ করতে হবে। রাজনীতিতে সুশীলতা ফিরিয়ে নিয়ে আসতে হবে। যদি রাজনীতিতে সবসময় এই অশ্লীলতাই থেকে যায় তাহলে কোনো ভালো মানুষ আর রাজনীতিতে আসবে না। আর ভালো মানুষ রাজনীতিতে না থাকলে দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকেই যাবে। ব্যক্তি এবং দল এই দুটো সংস্কার করার পর আপনারা রাষ্ট্রীয় সংস্কারের কথা বলতে পারেন। এখন দরকার রাষ্ট্রীয় সংস্কার। রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামোগত সংস্কার করতে হবে, বিভিন্ন সেক্টরকে সংস্কার করতে হবে, তাহলে হয়তোবা একটা সুন্দর দেশ গঠন হতে পারে। তো এই তিনটি জিনিসের সংস্কার করান, তাহলে হয়তোবা দেশ এবং দেশের মানুষ ভালো থাকবে। ধন্যবাদ।